এজন্যই বলি, ছোট ছোট ছেলে মেয়েদেরকে যখন প্রশ্ন করি, বাবা বা মা তুমি কোন শ্রেণীতে পড়ো, তারা তাকিয়ে থাকে। তাদেরকে যখন প্রশ্ন করি তোমার প্রিয় অধ্যায় কি, সে তাকিয়ে থাকে। কিন্তু তাকে যখন প্রশ্ন করি তুমি কোন ক্লাসে পড়ো, সে উত্তর দেয় আমি এই ক্লাসে পড়ি। তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কোন সাবজেক্ট বা কোন চ্যাপ্টার ভালো লাগে, সেটা সে বলতে পারে। কিন্তু বাংলায় যখন জিজ্ঞেস করা হয় বলতে পারে না। বলতে পারবেই বা কি করে? গলতটা যে গুড়ায়, গলতটা যে গুড়ায়। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজও এই সমাজের, এই বাংলার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দু কথা বলতে এসেছি। আপনারা সকলেই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, জানতে পেরেছেন, পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রেমীদের এবং মেসি ভক্তদের বিষয়ে একটা যুবভারতী ক্রীড়াঙ্গনের ওপরে ভিত্তি করে একটা বাতাবরণ চারিদিকে ছেয়ে গেছে, যা প্রত্যেকের কানে কানে চোখে দৃশ্যায়মান। কিন্তু সেটা ঘনীভূত হতে 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 কোন জায়গায় এসে ঠেকেছে, আজকের আমি অবাক হয়ে গেলাম। গতকাল যখন দেখলাম আমাদের বর্তমান ক্রীড়ামন্ত্রী তিনি একটা ইস্তফা পত্র, অর্থাৎ তিনি এই ক্রীড়া দপ্তরের ভার থেকে তিনি সরে সরে যেতে চাইছেন বা থাকতে চাইছেন না। এবং সেই চিঠিটা যখন সোশ্যাল মিডিয়াতে সর্বত্র আসছে, আমি নিজেও দেখেছি। দেখবেন আমার এই পোস্টেরই জাস্ট আগের একটা পোস্ট আছে, অন্য একজনের পোস্ট আমি শেয়ার করেছি, সেখানে দেখবেন আমাদের প্রাক্তন, জাস্ট প্রিভিয়াস, এই এক্স স্পোর্টস মিনিস্টার, তার চিঠিটা বাংলায় লেখা আছে। সেখানে কতগুলি বাংলা ভাষা শব্দ, সে শব্দগুলোর ব্যবহার কিভাবে লিখেছে সেগুলো আপনারা একটু খেয়াল করবেন। আমি তো অবাক। এবং তিনি একজন বাঙালি এবং এই বাংলাতে তিনি বসবাস করছেন। তাহলে একজন ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি তার বাংলা লেখায় কতটা কতটা তার দখলদারি রয়েছে, প্রশ্নের মুখে। সাধারণ মানুষ, আপনারা ভাববেন না যে আমাদের প্রজন্ম কেন, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কোন শ্রেণীতে পড়ো, সে উত্তর দিতে পারে না? কেন সে বলতে পারে না তার প্রিয় বিষয় কি? অর্থাৎ বইয়ের উপরে যে লেখা আছে এই শ্রেণী, এই বিষয়, এগুলো তার কেউ তাকে পড়ায়নি, জানায়নি, বোঝায়নি। শুধু ইংরেজি নাম কাও আসতে। তাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াটস ইউর নেম, হোয়াটস ক্লাস ডু ইউ রিডিং, সে বলতে পারবে না। তাহলে ইংরেজিও নয়, বাংলাও নয়, মাঝখানে একটা অবহেলিত অধ্যায়ের মধ্য দিয়ে আমাদের প্রজন্ম, আমাদের ছেলেপুলে এগিয়ে চলেছে। তাদের ভবিষ্যৎ অত্যন্ত ভয়ানক। কিন্তু আমরা যারা একটু একটু সেন্সিটিভ ভাবে ছেলেপুলেকে, যেসব বাবা মায়েরা একটু দেখভাল করে বড় না করবেন, না তাকে গাইড করতে পারবেন, সে সে ঠিকভাবে চলাফেরা, মানে বড় হয়ে ওঠাটা তার কাছে অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। কারণ চারিদিকে এরকম জাগ্রত মূর্খ ভর্তি হয়ে গেছে। প্যান্ট শার্ট কোট কথাবার্তায় তাদের মনে হবে খুবই শিক্ষিত, কিন্তু শিক্ষা হয়তো আছে, জ্ঞানটা নেই। আর যে জ্ঞান যখনই নেই, তখনই রাজনৈতিক কারবারিদের এবং নানান রকম প্রভাবশালী মানুষদেরকে কাজে লাগাতে এই জ্ঞান শূন্য নাগরিককে তাদের বেশি প্রয়োজন। এটাই কিন্তু আজকাল দেখতে পাচ্ছি আমার এই রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এটা হয়ে চলেছে। তাই আমি মনে করি আগামী প্রজন্মের মঙ্গলের জন্য আপনারা শক্ত হাতে নিজের ছেলেপুলের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে মনোযোগ দিন। কারণ দেখতে পাচ্ছেন, যেখানে একজন মিনিস্টার বাংলায় চিঠি দিতে পারছে না, যেখানে আমাদের এই বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা আন্দোলন করেন, বিক্ষোভ করেন, প্রতিবাদ করেন, তাদের ফেসবুক প্রোফাইলের অধিকাংশটাই তারা একটা বাংলা কথাও কিন্তু ইংরেজিতে লিখছেন, এবং তার গ্রামাটিক্যাল ভুল থাকছে অনেক কিছু। যেমন চন্দ্রবিন্দু
দিয়ে চন্দ্রবিন্দু যদি কোনো শব্দে থাকে সেটার ইংরেজি লেখার সময় সেই ধরুন বাঁশ, বাঁশ বাংলায় হচ্ছে, তাহলে একটা চন্দ্রবিন্দু আছে, বয়ের পরে একটা চন্দ্রবিন্দু আছে, সেখানে এই ধরনের শব্দ যখন নাউনটাকে ইংরেজিতে লেখা হবে তখন একটা মাঝখানে এন বসে, কারণ ওই চন্দ্রবিন্দু আছে বলে এন বসে। যেমন কাকিনাড়া, সেটাকে বলা হয় ইংরেজিতে কান কিনারা। এই যে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং আমাদের প্রজন্ম জানতে পারছে না। লিখতে হয় তাই লিখছে, কথা বলতে হয় তাই বলছে, এভাবে ধীরে ধীরে এগুলোকে আমরা ছোটখাটো জিনিস বলছি, কিন্তু এইরকম ছোট ছোট জিনিসগুলো আস্তে 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 করে করে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে যাচ্ছি এবং ছেলেপুলের মধ্য দিয়ে ভুলে দিচ্ছি। তবে কিসের কারণে 21শে ফেব্রুয়ারি পালন হয়, কিসের কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়, ভাববেন তো কাদের উপরে আমরা এই বাংলার দায়িত্ব দিচ্ছি, যারা আমাদের ছেলেপুলের ভবিষ্যৎ নিয়ে তারা সজাগ থাকবে। বুঝতে হবে বিষয়টা কিন্তু মোটেই রাজনৈতিক বিষয় নয়। আমার খুব অবাক লাগলো, হাসি পাচ্ছে, আশ্চর্য হয়ে যাচ্ছি যে একজন মন্ত্রী তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখছেন, সেই চিঠির ধরনটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ওর চেয়ে আপনি ইংরেজিতে লিখতেন, ইংরেজিতে মেল করতেন। ইংরেজি অনেক লোক, অনেক মূর্খ লোক, যেমন আমি ধরুন অত ইংরেজি বুঝি না, আমি বুঝতাম না, এরকম অনেক লোক বুঝতে পারতো না, সেক্ষেত্রে এত শোরগোল পড়তো না। বাংলায় কেন লিখতে গেলেন চিঠিটা? আমি সেদিনই আমার ডাউট হয়েছিল, এই মন্ত্রী মশাইকে আমি কিন্তু এখানেই একটা জায়গায় দেখেছিলাম, তখন তাকে আরেকটি ইয়াং ছেলের পিছনে হাত দিয়ে এমন ভাবে কথাবার্তা বলছিলেন, তখন আমার কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন জাগছিল যে একজন, তখন উনি মিনিস্টার ছিলেন না, যে একজন এত এরকম হেভিওয়েট একজন নেতা, তিনি, নেতাদের কিন্তু পরিচয় শুধু কিন্তু নেতাগিরি নয়, এই কারণে কথাটা বলা, একজন নেতা তখনই পূর্ণ নেতা হয়ে ওঠেন যখন তার রাজনৈতিক, সামাজিক দৃষ্টিভঙ্গি মিলেমিশে একাকার হয়ে একটা মহাশক্তিতে জাগৃত করে, যে শক্তির দ্বারা সমাজ এবং দেশ ও রাষ্ট্রের মঙ্গল ঘটবে, সেই রকম ব্যক্তিত্ব জন্ম নেবে যার ভিতরে, তিনি কিন্তু একজন প্রকৃত নেতা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাকে একজন প্রভাবশালী নেতা, মানে একজন পূর্ণাঙ্গ নেতা হিসেবে ভাবতে গিয়ে আমার মনের ভিতরে প্রশ্ন জেগেছিল যে এই অ্যাটিটিউড, এইভাবে কথা বলছেন, এটা কি একজন পূর্ণাঙ্গ নেতার থেকে আশা করা যায় এইরকম? কিন্তু আজকের আমার মিলে যাচ্ছে সেই দিনের আমার অনুমান কতটা সত্য ছিল এবং আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। আর মেসির সাথে আমি পুরো নামটা বলতে আমার ভুলে যাই, কি মেসির পুরো নামটা, যাই হোক, এই যে ফুটবলার মেসিকে ধরে কেমন সুন্দর করে ছবি তুলছিল দেখছিলাম তো। আর ছবি এমন ভাবে তুলছে, এরকম করে ধরে ধরে এমন ভাবে ছবি তুলছেন, মনে হচ্ছে সেই ওই পাশের পাড়ার একটা ছেলে বল নিয়ে এরকম নড়াচড়া করে, একটু খেলাধুলা করে, 2-4 জন লোক চেনা জানে, তাকে আমরা নিয়ে এসেছি। ভুলে গেছে তার বিশ্ব সমাজে তার যে জনপ্রিয়তা, এটা অনুমান করার জন্য একটা যোগ্যতা দরকার, হ্যাঁ, পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবর্ষের সকল ক্রীড়া প্রেমীদের উদ্দেশ্যে এবং নাগরিকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাকে হয়তো পলিটিক্যাল অ্যাঙ্গেলে রাঙিয়ে দিতে পারেন, যেহেতু এই সব লোকরা যাদের সম্পর্কে কথা বলছি এরা রাজনৈতিক সম্পর্কের সাথে জড়িয়ে আছে, তাতে আমার কিছু আসে যায় না, কারণ সমাজের কাছে আমি বদ্ধপরিকর, দায়বদ্ধ একজন সামাজিক মানুষ হিসেবে কথাগুলো বলতে হচ্ছে। কি পরিস্থিতি, মেসিকে ধরে কি একেবারে বিচ্ছিরি। আর একটা কথা আমি বলতে চাইছি, যেসব ভক্তবৃন্দ তারা তাদের দেবতা এবং তাদের ভগবানকে দেখতে এসেছেন এবং তাদের যে আবেগে কষ্ট লেগে তারা যে যে বিশৃঙ্খলতা ঘটিয়েছে বা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে তাদেরকে যেমন জেলে পাঠানো হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তাহলে যারা উদ্যোগ নিয়েছিলেন এবং পুলিশের দায়িত্বে যারা ছিলেন এবং যারা ক্রিয়া দপ্তরের, সে তো মিনিস্টার সম্পর্কে বললাম, তারাও তো সমান উপযুক্ত শাস্তি পাওয়ার যোগ্য, নাকি কি বলেন? আর পলিটিশিয়ান বৃন্দদের কাছে বলছি, আপনারা একটু ভাবুন, পশ্চিমবঙ্গের যুব সমাজের হৃদয় থেকে আপনারা কত দূরে সরে যাচ্ছেন। হ্যাঁ, যুব সমাজ একটা বড় ফ্যাক্ট, যুব সমাজের হৃদয়ে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু এই যুব সমাজেরা, এই খেলোয়াড়েরা,
ইস্ট বেঙ্গল, মোহনবাগান তাদের দলীয় পরিচয় ভুলে একত্রিত হয়ে অভয়ার প্রতিবাদ করেছিলেন। খুব আনন্দ পেয়েছিলাম, গর্বিত অনুভব করছিলাম যে এখনো আমাদের আমাদের আত্মীয়তার পরিচয়, আত্মায় আত্মায় যে সম্পর্ক, আত্মীয়তার পরিচয় নষ্ট হয়ে যায়নি। এটাই আমরাই বাঙালি, আমাদের এই বৈশিষ্ট্য আছে, থাকবে, আমরা এটা ধরে রাখবো এবং আমাদেরকেই হাল ধরে রাখতে হবে আমাদের আগামী প্রজন্মের অস্তিত্বের। কারণ যাদেরকে আমরা মনে করছি আমাদের হাল ধরবে তারা কিন্তু ব্যর্থ এবং এটা নিয়ে তারা ভাবছেই না, ইম্পর্টেন্ট দিচ্ছে না, কোথাও না। শিক্ষক শিক্ষিকা বলুন, পুলিশ বলুন এবং প্রশাসনের একটা বড় অংশ বলুন, কেউ দায়িত্ব নিচ্ছে না প্রজন্মের। হোয়াট ইজ দিস? দিস ইজ ভেরি ব্যাড টু মেকিং এ ফ্রেশ সোসাইটি। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন আপনারা। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। হয়তো ভাবছেন যে একটু বড় বড় কথা বলে ফেলছি বা কিছু, বা আমি লেকচার মারছি। অনেকে বলেন, যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা আমাকে অনেকে কাউন্টার করেন বা তার বলেন, না আমি ভাষণ দিচ্ছি না, বক্তৃতা দিচ্ছি না, আমি আমার মনের কথাগুলো বলতে এসেছি একজন সাধারণ নাগরিক হিসেবে। ভেবে দেখবেন কেন কথা বলতে হচ্ছে। একজন মিনিস্টার, একজন মন্ত্রী, এই বাংলায় জন্ম, এই বাংলারই মন্ত্রী, সে বাংলা শুদ্ধ বাংলাটা লিখতে পারছেন না। এটা 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 আমাদের লজ্জা, এটা আমাদের লজ্জা, আমাদের এটা আমাদেরই ভুল, আসলে আমাদেরই ভুল, আমাদেরই ভুল। আমি 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 একটা হেড অফ দ্য ফ্যামিলি, এই পরিবারে আমি একজন, তাহলে আমি, আমার তো একটা নিয়ন্ত্রণ ক্ষমতা থাকতে হবে। আমার পরিবারকে আমি কিভাবে চালাবো, আমার রোল মডেলটা কি, সেরকম। আর যাকে তাকে যে কোনো মন্ত্রিত্ব মানায় না, বুঝতে হবে দক্ষতার ব্যাপার আছে, পার্সোনালিটির ব্যাপার আছে। জানি না, আর গভীরে আর গেলাম না, পরবর্তীতে আসবো। কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মনের অনুভূতি, বক্তব্য। ফেসবুক এবং ইউটিউবের সকল দর্শকবৃন্দের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, প্রণাম। সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কার।